এরাও শত্রু, মুখোশের আড়ালে। হ্যালো, এটা কি নন্দিনী দেবীর বাড়ি? হ্যাঁ উনি কি বাড়িতে আছেন? হ্যাঁ আছেন, একটু ধরুন। হ্যালো, নন্দিনী দেবী, খুব সাবধান। মানুষ আছেন তাই থাকো, নয়তো সত্যি সত্যি দেবী বানিয়ে দেবো। কে বলছেন আপনি? তোর বাপ বলছে, তাহলে বেশি দরদ উঠতে পড়েছে পাবলিকের জন্য, খরচা করে দেবো, খরচা। বাড়ি বাড়ি পায় রাখবি না, বলে দিলাম একদম। একদম বাজে কথা বলবেন না। আমি বাড়ির বাইরে যাব, দেখে আপনি কি করতে পারেন। আর একটা কথা বললে খারাপ হয়ে যাবে। কি হয়েছে, কার ফোন? নদা, কে একজন আমাকে থ্রেট করছে, বলছে আমি নাকি বাড়ির বাইরে গেলে ভালো হবে না। হ্যালো হ্যালো, কেটে দিয়েছে রাস্কেলটা। ওরা বুঝেছে যে ওদের খেলা শেষ। এক্স্যাক্টলি। আর আমাদের খেলা শুরু। অশোক, অশোক, তুই তুই এখানে? আরে আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। কিন্তু তোর কি খবরটা কি? তুই একেবারে চুপচাপ, এত বড় একটা অন্যায় হলো তোর সঙ্গে, আর তুই পাবলিকলি কিচ্ছু বললি না। এখন তো নন্দিনী সব সামলাবে। তাছাড়া এসব কথা বলতে আমি আসিনি, আমি এসেছি অন্য কথা বলতে। কি কথা? অমিতের কথা। অমিতকে সাসপেন্ড করা হয়েছে, ওর হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে, এমনকি ওর আগ্নেয়াস্ত্র নিয়ে নেওয়া হয়েছে। কাঁটা দিয়ে কাঁটা তোলা। ওরা অমিতকে সাসপেন্ড করেছে, তো ওই সমস্ত বদ পুলিশ অফিসারদের সাসপেন্ড করার ব্যবস্থা করতে হবে। ওদের সমস্ত কীর্তিকলাপ আমার কাছে ডিটেলস রয়েছে, আমি তোর আর নন্দিনীর হাতে এগুলো তুলে দেবো। আরে অ্যান্টনি ভাই, ও তো আসবে বলেছিল, ও আসবে কি? আমাকে তো বলেছে আসবে। আর নন্দিনী যখন আমাকে আসবে বলেছে, তার মানে ও আসবেই। আমি এসে গেছি, আসবো স্যার? হ্যাঁ হ্যাঁ, এসো এসো নন্দিনী, বসো বসো বসো। হ্যাঁ হ্যাঁ, বসো, তুমি বসো। আপনার শরীর এখন ভালো আছে তো স্যার? হ্যাঁ, আমি একদম ফিট। আমার তো এখন রোদ বৃষ্টি ঝড়েতে ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করতে হচ্ছে না, কাজ তো করবে তুমি। তাই তুমি যে সিদ্ধান্ত নিয়েছো, ঠিক সিদ্ধান্ত নিয়েছো। আমার মন বলছো ফিরে আসবে, ফিরে ওকে আসতেই হবে। যাকে এসব কথা বলো, কবে থেকে কাজ শুরু করছো? আজ থেকেই শুরু করবো স্যার, কিন্তু কোথা থেকে শুরু করব সেটাই ঠিক বুঝে উঠতে পারছি না। আসলে আমি বলতে চাইছি, তোমাকে ওই প্রত্যন্ত বস্তিবাসীর কাছে যেতে হবে। ওরা সমস্ত দিক থেকে চিরদিন নিপীড়িত, শোষিত। ওদের ভেতরে অনেকে অস্ত্র হাতে তুলে নিয়েছে। তোমাকে ওদের বোঝাতে হবে, এইভাবে সমস্যার সমাধান করা যায় না। মানুষ প্রতিবাদ করবে না, কিন্তু প্রতিবাদ করা মানে এই নয় হাতে অস্ত্র তুলে নিতে হবে। আমাদের ভুলে গেলে চলবে না, আমাদের এই দেশে গান্ধীজির মতো মানুষ জন্মগ্রহণ করেছিলেন। গান্ধীজির অহিংস আন্দোলনের চেয়ে আর কোনো ভালো আন্দোলন কি আমাদের জানা আছে? এরাও শত্রু, মুখোশের আড়ালে।